স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর এরই মধ্যে পেরিয়েছে ৪ দিন। মিয়ানমারে প্রাণহানি ছাড়িয়েছে ২,০০০, আহত ৩,৫০০-এর বেশি মানুষ, এখনও নিখোঁজ ২৫০ শতাধিক। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে গোল্ডেন টাইম হিসেবে ধরা হয় দুর্ঘটনা পরবর্তী ৭২ ঘণ্টাকে। সে হিসেবে ৯৬ ঘণ্টা অতিবাহিত হওয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশা ফিকে হয়ে এসেছে বলে শঙ্কা স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ অবস্থায় শোকস্তব্ধ পুরো মিয়ানমার। দেশটিতে জান্তা সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে চলছে ৭ দিনের রাষ্ট্রীয় শোক। এর মধ্যেই ভূমিকম্পে আঘাত হানার সময়ের সঙ্গে মিল রেখে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে পালন করা হয়েছে ১ মিনিট নীরবতা। এখনও আফটার শক আতঙ্ক ও ধসে পড়া বাড়িঘর থেকে প্রাণে রক্ষা পাওয়া বাসিন্দারা রয়েছেন চরম আতঙ্কে। ঘুমাতেও ভয় পাচ্ছেন তারা। খোলা আকাশের নিচে কাটাচ্ছেন নির্ঘুম রাত। চলমান এই সংকটেও জান্তা সরকারের অনেক এলাকায় বিদ্রোহীদের উপর হামলা চালিয়ে যাচ্ছেন বলে তথ্য প্রকাশ করেছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুচির নির্বাচিত সরকারকে ২০২১ সালে সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত করার পর থেকে চলমান এই গৃহযুদ্ধে আরও দুর্দশাগ্রস্ত হচ্ছেন দুর্যোগ কবলিতরা। একই দিন ভূমিকম্পের তাণ্ডবে থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে প্রাণহানি বাড়ছে, এখনও নিখোঁজ ৭০ জনের বেশি। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি উদ্ধারকর্মীসহ বহুজাতিক দলগুলোর সহায়তায় ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। From our scan, we actually found some kind of like 5 to 6 which look like body. The scan has captured the shape of the body. ভূমিকম্পে ফাটল ধরা অনেক ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। উদ্বেগ উৎকণ্ঠায় আশ্রয়কেন্দ্রে সময় কাটাচ্ছেন তারা। พี่กู้ภัยเขาก็ทำงานเต็มที่อะไรเต็มที่ผมก็เห็นอย่างที่เห็นกันในข่าวในอะไรก็แล้ววันนี้สิ่งพิเศษที่เราจะต้องทำสิ่งหนึ่งซึ่งเราไม่เคยทำมาก่อนสำหรับที่เหตุการณ์คราวนี้ ลักษณะของความที่มันตรงอยู่เนาะ ভূমিকম্পে নির্মাণাধীন ৩০ তলা ভবনটি ধসে পড়ার পর নির্মাণস্থল থেকে নেয়া ইস্পাতের নমুনা পরীক্ষা করছে থাই কর্তৃপক্ষ। নিম্নমানের ধাতু ও ইস্পাতের যন্ত্রাংশ ব্যবহার করায় ভূমিকম্পে ভবনটি ধসে পড়েছে কিনা তা তদন্তে চলছে পরীক্ষা নিরীক্ষা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।